সুধী দর্শক, আমরা আজকে আবার দ্বিতীয় দিনের মতো এসেছি বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্র অফিসে, এবং এই কেন্দ্র কার্যালয়ে আমরা দলের চেয়ারম্যান এবং মহাসচিব দুজনকে আমরা পেয়েছি, এবং দুজনেরই আমরা পরপর ধারাবাহিকভাবে তাদের সাক্ষাৎ গ্রহণ করে যাচ্ছি। আজকে আমরা জিএম কেরামত আলী চেয়ারম্যান বাংলাদেশ জিএম কেরামত আলী সাহেব, উনি হচ্ছে এই বাংলাদেশ জনতা পার্টির চেয়ারম্যান, এবং ওনার কাছে আমরা আজকে সরাসরি ওনার অফিসে আমরা জিজ্ঞাসা করছি এসে বর্তমান দেশের যে প্রেক্ষাপট, সেনাবাহিনী নেমেছে, ছাত্র আন্দোলন চলছে, অনেকে মারা গেছেন, অনেকে আহত হয়েছেন, পাশাপাশি সেনাবাহিনী কারফিউ চলছে, প্রত্যেকটি জেলায় সেনাবাহিনী নেমেছে। এই প্রেক্ষাপটে আপনার দল এবং আপনার দলের চিন্তাভাবনা দেশের জন্য, জাতির জন্য আপনি কি ভাবছেন, যদি এই প্রসঙ্গে একটু বলতেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের দল জনতার দাবি এই সংঘাতময় শান্তি, সংঘাত নয় শান্তি চাই, এই দুনিয়াতে আমরা কাজ করতে চাই। অ্যাকচুয়াল বর্তমান আর্মি যে কাজ করছে এটা অ্যাকচুয়াল সাফল্যজনক। এই কাজ যদি না হতো, তারা যদি না আসতো, তাহলে এই কাজ হতো না। কারণ আরও এই দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি হতো। এই জন্যই আমরা চাই সেনাবাহিনী যতদিন দেশ ঠিক না হবে ততদিন থাকুক, অথবা আমাদের কাম্য যদি কোনো তৃতীয় পক্ষ আসে রাষ্ট্র ক্ষমতায়, ও সেনাবাহিনী আসুক, এটাই আমাদের কাম্য। এই যে আমরা ইউনিভার্সিটি ছাত্ররা আন্দোলন করছে, অ্যাকচুয়ালি আন্দোলন তার ন্যায্য দাবি, তাদের ন্যায্য দাবি মানা উচিত। এবং আমরা যারা মুক্তিযোদ্ধা করেছি, আমরা নিজেও একজন মুক্তিযোদ্ধা, আমরা মুক্তিযুদ্ধ করেছি কোটার জন্যে না, আমরা দেশ স্বাধীনতার জন্যে, গণতন্ত্রের জন্যে। এই দেশ ভালো হবে, সোনার বাংলা হবে, বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, এটা আমরা চাই। কিন্তু না, এখন দেখি সমস্ত তার বিপরীত। এই জন্য আমরা মুক্তিযোদ্ধাও চাই বা আমার দলও চাই দেশ আগে শান্তিতে থাকুক। দেশ যদি শান্তিতে না থাকে, তা আমাদের জনগণের অবস্থা খুব খারাপ হবে। দ্রব্যমূল্য উর্ধগতি, এবং যারা খেটে খাওয়া মানুষ তাদের দুর্ভোগ, মধ্যম ক্লাসের লোকজনের দুর্ভোগ। এই জন্য আমরা চাই এই শান্তিতে এই দেশ থাকতে হলে বর্তমান যে পরিস্থিতি, কোনো রাজনৈতিক দল না এসে আমরা সেনাবাহিনী আসুক, এটাই আমাদের কাম্য। আপনাকে এই সংক্ষিপ্ত সাক্ষাৎ গ্রহণ দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।